আমরা নিজেদের ম্যাচটাই দিয়ে দিলাম কিনা যে একদিক থেকে তাই, কারণ 137 রান করতে পারার মতো দল আমাদের অবশ্যই। এর আগে আমরা আমাদের যা ব্যাটিং দেখেছি, আমি গত 2-3 মাসের কথা বলি, সেখানে আমরা এর চাইতেও বড় বড় স্কোর চেজ করেছি এবং খুব ডিফিকাল্ট ম্যাচেও আমরা আমাদের ক্যারেক্টার দেখানোর সুযোগ পেয়েছি এবং দেখিয়েছি। সেই হিসেবে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং আজকে যে খেলাটা আমরা খেললাম। খুব দুর্ভাগ্য বলারদেরকে বলবো যে তারা এত চমৎকার বোলিং করলো এবং বিপক্ষ দলকে মাত্র 137 রানের মধ্যে আটকে রাখলো। সেখানে আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট দায়িত্বশীলতা পরিচয় দিতে পারেনি। আমার মানে কিছু কিছু সফট স্পেশাল ছিল, কিছু কিছু আরেকটু দায়িত্বশীল হবার প্রয়োজন ছিল। এমন একটা প্রেশার ম্যাচে আমার মানে পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা বড় রান চেজ করছিলাম না, আমাদের সুযোগ ছিল একটু ধরে খেলা এবং ওদেরকে একটু চাপের মুখে খেলা। একটা পার্টনারশিপ হলেই কিন্তু চাপের মুখে পড়ে যেত, সেটা আমরা নিজেরাই করতে পারিনি। ব্যর্থতার দায়টা আমাদেরই। সোহানদের ব্যাটিংটা কিভাবে দেখছেন? আসলে তারা একটু দায়িত্বশীল ব্যাটিং করলে হয়তো বাংলাদেশ জিতে যাবে। হ্যাঁ, ডেফিনেটলি ওরা ওদের উপর আমরা যথেষ্ট ভরসা করি এবং ওরা ওদের যথেষ্ট নামডাক আছে এই যে জায়গায় ব্যাটিং করেছে সেই জায়গায় ব্যাটিং করার। ভালো হতো যদি ওরা আমরা যেভাবে ওদেরকে জানি চিনি ব্যাটার হিসাবে সেভাবে যদি খেলতে পারতো খুব ভালো হতো, কিন্তু ওরা পারছে না। এটাও আমরা দেখছি যে কিছুদিন থেকেই সোহান অবশ্যই প্রথমেই খেলছে, যাকে বেশ কিছুদিন ধরেই ঠিক ওর মতো করে ব্যাটিং করতে পারছে না। এটা একটা অ্যালার্মিং ব্যাপার আমাদের জন্য। আমি জানি না টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা নিশ্চয়ই এগুলো লক্ষ্য করছেন এবং তারা তাদের যা করার তারা করবেন। লিটন দাসের না থাকাটা ব্যবধান করে দিয়েছে। এটা ডেফিনেটলি মানে লিটন দাসের থাকা খুবই জরুরি দরকার ছিল, কারণ এরকম একটা স্কোর যেটা 150 রান ভারতের এগেইনস্ট 167 বা আজকের এই ম্যাচে একজনকে ধরে খেলার খুব প্রয়োজন ছিল এবং লিটন সেই খেলাটা খুব ভালো খেলতে পারে। সো অবশ্যই ওকে খুব মিস করেছে এবং ওর কারণেই কিন্তু আমাদের ব্যাটিং অর্ডারে আমরা অনেক বেশি পরিবর্তন দেখেছি। কেউ হয়তো ফর্মে নেই, এইসব ব্যাপারগুলো আছে, বাট লিটন দাসকে ডেফিনেটলি খুব মিস করেছি।